এডুকেশনাল ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা নির্দিষ্ট সমকালের চ্যাপ্টার 2 তিনটে প্রবলেম সলভ করব। তো এর সাথে রিলেটেড থিওরি যদি তোমরা না জেনে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে থিওরি লাগবে সেটা আমরা শিখেছি। তো চলে আসি আমরা প্রশ্নে, সীমার মানগুলি নির্ণয় করো। ভুল বললাম, সীমাগুলির মান নির্ণয় করো। এখানে দেখো আমরা তিনটে প্রবলেম নিয়েছি, আমরা পরপর প্রবলেমগুলো সলভ করব। প্রথমে আমরা এই প্রবলেমটাকে সলভ করি। দেখো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেখো, এখানে আছে 2 টু দি পাওয়ার 20, 3 টু দি পাওয়ার 20, সব দেখো পাওয়ারে এখানে 20 আছে, এখানে 21 আছে। তাহলে এই 21টাকে আমরা 20 ইন্টু 1 করে নেবো। তাহলে আমরা কি করব, এইটাকে করে নেবো n টু দি পাওয়ার 20 ইন্টু n টু দি পাওয়ার 1, তাহলে 21 হয়ে যাচ্ছে। করে নিই। তাহলে দেখো আমরা কি করে নিয়েছি, আমরা এই দুটোকে ভাগ করে নিয়ে এই যে n টু দি পাওয়ার 1 বা শুধু n, এইটাকে আমরা কি করেছি, এটাকে আমরা বাইরে নিয়ে গেছি, এটাকে বাইরে নিয়ে গেছি আর বাকি যেমন আছে রেখে দিয়েছি। এবার কি করব, আমরা এই টার্মটা দিয়ে প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করে দেবো। একবার এর সাথে ভাগ করবো 1 এর সাথে, একবার এইটার সাথে 2 টু দি পাওয়ার 20, 3 টু দি পাওয়ার 20, n টু দি পাওয়ার 20, প্রত্যেকের সাথে আলাদা করে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দাও। নেক্সট লাইনে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n থাকলো, ভাগ করে দিলে দেখো 1/n টু দি পাওয়ার 20, 2 to the power 20 by n to the power 20 plus 3 to the power 20 by n to the power 20 plus dot 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 দিয়ে দাও n to the power 20 by n to the power 20। এবার দেখো, এবার আমরা টোটালটাকে ব্র্যাকেটে নিয়ে পাওয়ার 20 লিখবো। এখানে দেখো 2 to the power 20, 2 to the power 20, n to the power 20, টোটালটাকে ব্র্যাকেট দিয়ে 2 by n to the power 20, পরেরটা একইভাবে, এটা এইভাবে, আর এই 1টাকেও এইভাবে। এখানে কিছু নেই মানে 1 to the power 20 আছে। এবার দেখো পরের লাইনে আমরা কি করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n টু দি পাওয়ার 20 করে দিলাম, তারপরে 2/n টু দি পাওয়ার 20 করে দিলাম, 3/n টু দি পাওয়ার 20 করে দিলাম, ডট 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 n/n টু দি পাওয়ার 20। এই টাইপের প্রবলেমে তোমরা জানো এখানে n/n কেটে দেবে না, n/n কেটে 1 হয়ে যাবে, কখনো এরকম করবে না, n/n-ই রাখতে হবে। এবার দেখো আমরা জানি যে এখানে 1/n সমান কি হয়, h হয়, বা 1/n সমান h ধরি আমরা। তাহলে লিখে নিলাম 1/n সমান h ধরি। এর সাথে সাথে আমরা কি পেলাম দেখো, n টেন্ডস টু কত ছিল, ইনফিনিটি। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি এখানে বসালে h টেন্ডস টু কত হবে, 0 হবে। 1/infinity কি হয়, 0 হয়। তাহলে সাথে সাথে এই কন্ডিশনটা লিখে দাও যে n টেন্ডস টু ইনফিনিটি ইমপ্লাই h টেন্ডস টু 0। তাহলে 1/n ইকুয়াল টু h ধরি এবং এটা পেলাম এর সাথে। তাহলে এটা আমরা পাশে এখানে লিখে দিয়েছি। এবার এই ভ্যালুটাকে এখানে পুট করব 1/n এর জায়গায়। তাহলে কি করব, আমরা এখানে 1/n এর জায়গায় h বসাবো, এখানে h বসাবো, এখানে h বসাবো, এখানে h বসাবো, এখানে h বসাবো, আর n টেন্ডস টু ইনফিনিটির জায়গায় h টেন্ডস টু 0 বসাবো। তাহলে লিমিট h টেন্ডস টু 0, h টু দি পাওয়ার 20, তারপর হচ্ছে 2h টু দি পাওয়ার 20, 3h টু দি পাওয়ার 20, ডট 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 nh টু দি পাওয়ার 20। এবার দেখো এই টোটালটাকে আমরা সামেশনে লিখবো, যোগটাকে সামেশনে লিখবো আমরা।
কিভাবে লিখবো, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন, দেখো তোমাদের বোঝার জন্য এইভাবে মনে রাখতে পারো যে যেখানে 2 আছে সেখানে আর বসিয়ে দেবো, বা যেখানে 3 আছে সেখানে আর, যেখানে n আছে সেখানে আর, বা সহজে মনে রাখার জন্য যেখানে 2 আছে সেখানে আর বসিয়ে দেবো। তাহলে RH টু দি পাওয়ার 20। এবার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখো এখানে দেখো 1, কিছু নেই মানে এখানে 1 আছে, এখানে দেখো 1 আছে, আর এর ভ্যালু এখানে দেখো কত আছে 2, এখানে 3, এরকম করতে করতে এখানে n, তাহলে আর এর ভ্যালু কত হবে 1 থেকে n হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা কিন্তু খুব ভাইটাল লাইন। তাহলে আমরা কি করলাম, এই যে হলুদ দিয়ে হাইলাইট করা এইটুকুকে সামেশনে লিখেছি, এই যে এইটুকুকে আমরা এইভাবে প্রকাশ করেছি, এইভাবে প্রকাশ করেছি। তাহলে আমরা কি করেছি, আমরা 1h 2h 3h nh এই টোটালটাকে আমরা rh দিয়ে লিখে দিয়েছি, মনে রাখার জন্য বলেছি 2 এর জায়গায় আর বসিয়ে দিতে। আর r এর মান কত, এখানে 1, এখানে 2, এখানে 3, এরকম করতে করতে এখানে n, তাহলে r এর মান 1 থেকে n। তাহলে টোটাল যোগফলটাকে আমরা সামেশনে, সামেশন মানে হচ্ছে যোগ, এই যোগকে সামেশনে আমরা প্রকাশ করি এইভাবে। তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম, এইভাবে প্রকাশ করলাম এই লাইনটাকে। এবার দেখো আমাদের এইটা এই রাশিটা মানেই, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, আমি এইটুকুকে বক্স করে দেখিয়ে দিচ্ছি, এই রাশিটা মানেই কি শিখেছিলাম আমরা, সূত্র শিখেছিলাম, এটা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1, এই জায়গায় আমরা x বসিয়ে দেবো, এই জায়গায় x বসিয়ে দেবো, এই জায়গায় আর h এর জায়গায় x বসিয়ে দেবো, তাহলে কত হবে x to the power 20 into dx। তাহলে আমরা কি করেছি, আমরা এইটার জায়গায় x বসিয়ে দিয়েছি। তাহলে আবার বলছি, এইটা মানে এটা আমরা শিখেছিলাম সূত্র প্রিভিয়াস ভিডিওতে, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশনে একটা লিংক থেকে বা প্লেলিস্টে গিয়ে খুঁজে নেবে। এইটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1, এই জায়গায় x বসিয়ে দেবো, x to the power 20 dx। তাহলে এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক দিলেই কি হবে, এই লিমিট কিন্তু 0 to 1 হবে, লিমিট কিন্তু a to b বা অন্য কিছু হবে না, সমস্ত অঙ্কের জন্য ফিক্সড 0 to 1। এই টোটালটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1, এই জায়গায় x বসিয়ে দেবো dx, সমস্ত অঙ্কে সেম। যে কোনো একটা এই টাইপের প্রবলেম দিলে এই আকারে নিয়ে আসবো, নিয়ে আসার পর হবে ইন্টিগ্রেশন 0 to 1, এখানে x বসিয়ে দেবো dx। আর পাশে একটু লিখে দিতে হবে, এখানে লিখে দেবো কোন সূত্রের সাহায্যে পেয়েছি, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা হতে পাই। তাহলে এই লেখাটা আমরা লিখে দেবো, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা হতে পাই, এখান থেকে এই লাইনটা যখনই আনবো এটা লিখে দেবো। এবার সিম্পল ইন্টিগ্রেশন করে ভ্যালু বের করে নাও। ইন্টিগ্রেশন করলে কি হবে, x to the power 21/21, লিমিট হচ্ছে 0 to 1। প্রথমে কি করব, প্রথমে হচ্ছে 1 বসাবো, 1 বসালে কত হবে 1/21, 0 বসালে কত হবে 0, তাহলে 21 অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা পুরো প্রসেসটা। তাহলে প্রথম থেকে একবার ঝপাঝপ বলে দিচ্ছি আমি। প্রথমে কি করব, প্রথমে দেখো আমাদের এই 21 ছিল, এটাকে 20 আর এখানে 21টাকে ভাগ করে নিয়েছি n to the power 20 আর n to the power 1, 1টাকে বাইরে নিয়েছি, এই 20কে প্রত্যেকের সাথে আলাদা করে ভাগ করে দিয়েছি। এরপরে কি করলাম, এই দেখো আমরা এই 1 to the power 20, n to the power 20, 20টাকে কমন নিয়ে নিয়েছি, এখানে 2 to the power 20, n to the power 20 কমন নিয়েছি, এখানে কমন নিয়েছি, এখানে কমন নিয়েছি। এবার 1/n সমান h ধরেছি, ধরে এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি। n টেন্ডস টু ইনফিনিটি হলে কি হবে, h টেন্ডস টু 0 বসিয়ে দিয়েছি। এবার এই রাশিটুকুকে আমরা সামেশনে লিখেছি, সামেশনে লেখার পর এটা সূত্র ইউজ করেছি, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা হতে পাই, এই সূত্রটা এখানে ব্যবহার করেছি, ব্যবহার করে পাশে এখানে লিখে দিয়েছি ইন্টিগ্রেশন কত হবে 0 to 1, x to the power এখানে x বসবে, x to the power 20 dx। আর ইন্টিগ্রেশন করলেই করে ভ্যালু বের করলে অঙ্ক কমপ্লিট।
এবার চলে আসি আমরা 2 নম্বর প্রবলেমে। এবার আমরা এই প্রবলেমটাকে সলভ করব। দেখো 2 নম্বর প্রবলেমে আমরা কি করব, প্রথমে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো এখানে আছে 1/n, এখানে আছে n স্কয়ার বাই n প্লাস 1 স্কয়ার, শেষে আছে আবার তারপরে আছে n স্কয়ার বাই 1 প্লাস 2 স্কয়ার, শেষে আছে 1/8n। দেখো এইগুলো একটা ফরম্যাটে আছে, কিন্তু প্রথম রাশি আর শেষের রাশি কোনো ফর্মে নেই। তাহলে এই দুটোকে আমরা ফর্মে আনার চেষ্টা করি। প্রথম রাশি যেমন আছে রেখে দিচ্ছি, দ্বিতীয় রাশিও যেমন আছে রেখে দিচ্ছি, তৃতীয় রাশিটাও রেখে দিচ্ছি। এবার এই রাশিটাকে দেখো কিভাবে আমরা সাজাবো। এই রাশিটাকে আমরা লিখছি n স্কয়ার বাই n প্লাস n তার স্কয়ার। দেখো আমরা বেশি ভাবনা চিন্তা করিনি। দেখো এখানে দেখো n স্কয়ার শেষে লিখে দিয়েছি n স্কয়ার, এখানে আছে n প্লাস 1, এখানে আছে n প্লাস 2, এখানে লিখে দিয়েছি n প্লাস n। এবার দেখি 8n আছে কিনা। এবার এইটাকে তোমরা একটু দেখো 8n আছে কিনা। উপর n স্কয়ার থাকলো, নিচে এটা মানে কত, এটা মানে হচ্ছে 2n তার স্কয়ার, তার মানে n স্কয়ার বাই 4n স্কয়ার। তাহলে এখানে আসছে 1/4, তাহলে আসছে না, একটু দেখে নিই। আচ্ছা সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, প্রশ্নই আমি ভুল লিখেছি, প্রশ্নটাই ভুল হয়েছে। এখানে দেখো স্কয়ার, এখানে স্কয়ার, এটা ভুল হয়েছে, এটা কিউব হবে, এটা ঠিক করে নিই। কোশ্চেনটাই আমার ভুল পাতানো হয়ে গেছে, এটা ঠিক করে নাও, এখানে কিউব করে দাও, এটাকে ঠিক করো, এখানে কিউব করে দাও, তাহলে এখানে ঠিক করো, এখানে কিউব করে দাও। এবার দেখো কি হয়, এখানে কিউব করে দাও, তাহলে উপরে হচ্ছে n স্কয়ার আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8n কিউব। দেখো n স্কয়ার কেটে গিয়ে আসছে 1/8n। তাহলে আমরা এইটাকে কি করতে পারি, এই রাশিটাকে এই আকারে লিখতে পারি। আর এই প্রথম রাশিটা তাকে কোনো ফর্মে আসেনি, এটা কি করব, n টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দাও, 1/infinity মানে কত হবে, 0 হবে, তাহলে এটা আউট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা আউট করে দেবো। তাহলে নেক্সট লাইন লিখে ফেলছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটা তো আমাদের আউট হয়ে যাচ্ছে, থাকছে n স্কয়ার বাই n প্লাস 1 এর স্কয়ার, n স্কয়ার বাই n, সরি আবার ভুল লিখেছি, এটা কিউব হবে, n প্লাস 2 এর কিউব, n স্কয়ার বাই n প্লাস n এর কিউব, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। দেখো এখান থেকে আমরা উপর নিচ থেকে, দেখো এবার আমরা কি করব, উপর নিচ থেকে আমরা নিচ থেকে আমরা এখানে n কিউব কমন নেব, এখানেও n কিউব কমন নেব, এখানে n কিউব কমন নেব। তাহলে কমন নিয়ে ফেলি পরের লাইনে, উপরে যা আছে রেখে দাও, নিচে n কিউব কমন নাও, ভেতরে পড়ে থাকছে 1 প্লাস 1/n তার কিউব, প্লাস দিয়ে এবার এই রাশি থেকে কি করব, আমরা n কিউব নিচ থেকে কমন নেব, উপরে যা আছে থাকছে, নিচে n কিউব কমন নিলে 1 প্লাস 2/n তার কিউব, এখান থেকে আমরা আবার একইভাবে n কিউব কমন নিচ্ছি, n কিউব কমন নিলে কত হবে, 1 প্লাস n/n তার কিউব। তোমরা খেয়াল রাখবে এখানে এই যে n/n আছে, এটা কেটে দিয়ে কিন্তু 1 করে দেবে না। এবার দেখো এখানে আর এখানে আছে n স্কয়ার, এখানে আছে n কিউব, কেটে গেলে থাকবে 1/n, এখানেও তাই 1/n, এখানেও তাই 1/n। তাহলে এই 1/n টাকে
আমরা কি করবো, একেবারে এই বাইরে এখানে নিয়ে আসবো। তাহলে পরের লাইনে চলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n 1/1 plus 1/n cube 1 plus 2/n cube 1 plus n/n cube। এবার দেখো, এবার আমরা কি শিখেছি, এইটুকু আসার পরে আমরা কি করেছি, 1/n সমান কি পুট করেছি, h। প্রিভিয়াস অঙ্ক তাই করেছিলাম, আমরা 1/n সমান h পুট করেছি। তাহলে আমরা এখানে লিখে নিই, ধরি 1/n সমান h। অতএব কি পাচ্ছি, n টেন্ডস টু ইনফিনিটি কি ইমপ্লাই করছে, h টেন্ডস টু 0। তাহলে আমরা এখানে তো বসাবোই h, এখানেও বসাবো h, এখানেও বসাবো h, এখানেও বসাবো h। একটু বলা ভুল হয়েছে, এখানে 2টা বাদ দিয়ে 1/n এর জায়গায় h, এখানে n টা বাদ দিয়ে 1/n এর জায়গায় h। আর এখানে বসাবো হচ্ছে h টেন্ডস টু 0। তাহলে নেক্সট স্টেপে লিমিট h টেন্ডস টু 0 h 1/1 প্লাস h তার কিউব, তারপরে 1/1 প্লাস 2h তার কিউব, তারপরে 1/1 প্লাস nh তার কিউব। এবার কি করব, আমরা সামেশনে লিখব। আমরা কি করব, এই রাশিটুকুকে, এই যোগটাকে আমরা সামেশনে প্রকাশ করব। তাহলে এই রাশিটাকে সামেশনে প্রকাশ করি, এইটুকু যেমন আছে থাকবে, আর এইটুকুকে সামেশনে প্রকাশ করতে হবে। তাহলে করে ফেলি, লিমিট h টেন্ডস টু 0 সামেশন। আমরা কি শিখেছি, আমরা এই যে 2 এর জায়গায় কত বসাবো, r বসিয়ে দেবো। এই 2 এর জায়গায় r বসিয়ে দাও। তাহলে 1/1 প্লাস r তার কিউব। r এর ভ্যালু নাও, এখানে r এর ভ্যালু কত, কিছু নেই মানে 1, এখানে দেখো 2, তারপরে নিশ্চয়ই 3 হবে, শেষে দেখো n আছে। তাহলে r এর ভ্যালু কত হবে, r এর ভ্যালু হবে 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত, 1 to n। এবার দেখো, এবার এই যে টোটাল রাশিটা, এই যে টোটাল রাশিটা, এই রাশিটাকে আমরা কি লিখতে পারি, আমরা শিখেছি এই রাশিটাকে লেখা, এই রাশিটাকে লিখবো ইন্টিগ্রেশন 0 to 1। এইখানে কত বসবে, x। তাহলে 1/1 প্লাস x তার কিউব ইন্টু dx। পাশে এখানে লিখে দেবো যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা হতে পাই। আশা করি বুঝতে পেরেছো। প্রিভিয়াস প্রবলেম আমরা এই একই সূত্র ইউজ করেছিলাম, যে এইটা মানেই হচ্ছে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কের জন্য ইন্টিগ্রেশন 0 to 1, লিমিটের কোনো চেঞ্জ হবে না। আর এখানে কত বসাবো, x। তাহলে 1/1 প্লাস x dx হবে, এখানে x বসাবো, সামেশন টামেশন কিছু লিখবো না, ইন্টিগ্রেশন 0 to 1 1/1 প্লাস x কিউব dx। এবার ইন্টিগ্রেশনটা করে দিলেই আমাদের প্রবলেম সলভ। ইন্টিগ্রেশনটা করে দিই, কি হবে, 1 প্লাস x হোল টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1, লিমিট হচ্ছে 0 to 1। তাহলে এবার ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি আমরা। ইন্টিগ্রেশন তোমরা পারবে, খুব ইজি ইন্টিগ্রেশন। কত হচ্ছে, 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 বাই -2 মাইনাস 0 বসালে হচ্ছে 1
plus 0 whole to the power minus 2 by minus 2, তাহলে minus 2 কমন নিয়ে নাও, এই minus 2টা আমরা কমন নিয়ে নিলাম, কত পড়ে থাকছে 1 by একেবারে লিখে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন করে এর ভ্যালু এসছে 3/8, তোমরা ইন্টিগ্রেশন করে নেবে, আশা করি পারবে, খুব ইজি ইন্টিগ্রেশন। তাহলে আশা করি বোঝা গেছে প্রবলেমটা। এবার আমরা 3 নম্বর প্রবলেমে যাই। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেম, এটাকে আমরা সলভ করব। তাহলে প্রথমে দেখো এখানে আছে n/n² প্লাস 1², তারপরে n/n² প্লাস 2², তারপরে n/n² প্লাস 3² প্লাস ডট 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 n/n² প্লাস n²। আমরা কি করব দেখো, উপরে n আছে, নিচের থেকে এখান থেকে n² কমন নেব, এখান থেকেও n², এখান থেকেও n² কমন নেব। আমরা একটা কাজ করি, এখানে আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি নিয়ে কাজ করি, তৃতীয় রাশিটা আমাদের লেখার দরকার নেই, ডট ডট দেবো, তাতে অঙ্কটা অনেকটা ছোট হবে। তাহলে শুরু করি আমরা, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে যা আছে নিচ থেকে n² কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস 1² বা n², তারপরের রাশি থেকে n² কমন নিচ্ছি 1 প্লাস 2² বাই n², তারপরের রাশিটা আমরা ডট ডট দিচ্ছি, লিখছি না, দরকার নেই কোনো লেখার, শেষের রাশি থেকে n² কমন নিচ্ছি 1 প্লাস n² বা n²। এবার দেখো, এবার আমরা কি করব, এটাকে 1/n তার হোল স্কয়ার করে দেবো, 2/n তার হোল স্কয়ার করে দেবো, n/n তার হোল স্কয়ার করে দেবো। এটা আমরা তো পরপর দুটো অঙ্ক করে এসেছি, ইচ্ছা করলে তোমরা স্টেপ জাম্পও করতে পারো। এটা তাহলে আমরা স্টেপ জাম্প করে দিই, আর পাশাপাশি আমাদের কি করতে হবে, আমাদের পুট করতে হবে 1/, আচ্ছা পুট করার আগে একটা স্টেপ আছে, এখানে দেখো কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে থাকবে 1/n, এখানে 1/n, এখানে 1/n, এই 1/n টা বাইরে নিয়ে এসো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, ভেতরে থাকছে 1/1 প্লাস 1/n তার হোল স্কয়ার করেই দিলাম, যখন একটা স্টেপ করতে হচ্ছে তখন এটাকে আমরা স্টেপ জাম্প করছি না, 1 প্লাস 2/n তার স্কয়ার ডট 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 দিয়ে দাও 1/1 প্লাস 1n/n তার স্কয়ার। এবার আমরা পুট করে দিই, ধরি 1/n সমান h, অতএব n টেন্ডস টু ইনফিনিটি ইমপ্লাই h টেন্ডস টু 0। তাহলে এখানে বসিয়ে দাও h, এখানে h, এখানেও 1/n এর জায়গায় h, এখানেও 1/n এর জায়গায় h, আর এখানে h টেন্ডস টু 0, তাহলে লিমিট h টেন্ডস টু 0 h 1/1 প্লাস h স্কয়ার, তারপরে 1/1 প্লাস 2h স্কয়ার, তারপরে রাশি লিখছি না, লিখলে 3h তার স্কয়ার হতো, শেষের রাশি 1/1 প্লাস nh তার স্কয়ার। এবার দেখো সামেশনে লিখবো, লিমিট h টেন্ডস টু 0 থাকলো, h থাকলো, এই রাশিটুকুকে আমরা সামেশনে লিখবো, এই রাশিটুকুকে আমরা সামেশনে লিখবো। কিভাবে লিখবো, আমরা আগেও করেছি, সামেশন, এই জায়গায় কি করব, এই 2 এর জায়গায় আমরা আর বসিয়ে দেবো, তাহলে 1/1 প্লাস rh স্কয়ার, আর এর ভ্যালু কত হবে 1 থেকে n, এই আর এর ভ্যালু এখানে কিছু নেই মানে 1, এখানে 2, তারপর 3, শেষে n, তাহলে আর এর ভ্যালু 1 থেকে n। তাহলে আমরা এবার এটাকে কি করব, আমরা এবার এই রাশিটাকে
যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা থেকে যে সূত্রটা বের করেছিলাম সেই সূত্রটা ব্যবহার করব ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই এখানে জাস্ট x বসিয়ে দেবো 1 প্লাস x তার স্কোয়ার পাশে লিখে দেবো যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা হতে পারে ইংরেজিতে লিখতে গেলে বাই দ্য ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল। এবার ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে ভ্যালু বের করে নাও। ইন্টিগ্রেশন করলে কি হবে tan ইনভার্স x, তাহলে দেখো ইন্টিগ্রেশনটা আমি সহজ করে দিয়েছি। tan ইনভার্স x 0 to 1, এবার 1 বসিয়ে দিয়েছি, tan ইনভার্স 1, 0 বসিয়েছি, tan ইনভার্স 0, tan ইনভার্স 1 মানে π/4 আর tan ইনভার্স 0 মানে 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই অঙ্কের π/4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা ব্যবহার করে তিনটে প্রবলেম, তিনটে লিমিটের ভ্যালু বার করলাম। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর একটা অঙ্ক এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় বা এর সাথে রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, যতদূর সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এর সাথে সম্পর্কযুক্ত প্রবলেম, ইন্টিগ্রেশন অন্য প্রবলেম দেখার জন্য তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক চেক করো। সেখানে যদি না পাও তাহলে তোমরা প্লে লিস্টে এসো, প্লে লিস্টে সমস্ত সব আমরা কি করেছি, প্লে লিস্টে সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে নেক্সট কোনো প্রবলেম আমরা সলভ করবো।